আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি রান্না করব কই মাছ। কই মাছের দো পেঁয়াজি করব আর ঢেঁড়স ভাজি করব। এখন আমি কই মাছটা ভেজে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে, নিয়ে যাওয়া লাগবে দোকানে, 60 বাজার। লেবু দিয়ে মাছটা আমি ফার্স্টে ধুয়ে নিলাম। ধোয়ার পরে লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভিজে রাখলাম। হালকা গরম পানি দিয়ে ধুয়ে লবণ দিয়ে মাখা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। ধোয়ার পরে হলুদ আর একটু লবণ বেশি করে দিলাম, দিয়ে এখন ভেজে নেব। ভাজাটা হয়ে গেল, এখন মাছটা উঠা নেব। একটু মাছ কড়া করে ভেজে খাই আমি। এখন আমি পেঁয়াজ বসালাম, পেঁয়াজগুলো ভেজে নিব। ভাজার পরে আমি এই পারে ভাজি বসা দিয়েছি, ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি বসা দিয়েছি আর এইবারে দিলাম মাছের দো পেঁয়াজির জন্য। এখানে আমি আদা রসুন জিরা মরিচ লবণ হলুদ দিয়ে সমস্ত আমি পেস্ট করে রেখেছি। এখন আমি এটা দিয়ে দেব, কারণ পেস্টটা করে দিলে পরা গুঁড়া মরিচটা কাঁচা মরিচ লাল ওটা বাটা ছিল, তরকারি কালারটা ভালো আসে। আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরাও বাটা, তার জন্য আমি এটা পেস্ট করলাম। আপনি এমনিও ডাইরেক্ট দিতে পারবেন, কিন্তু আমি পেস্ট করে দেবো আজকে। ভাজিটাও হয় ভাত। ভাত বসা দিয়েছি, এখন আমি এটা ঢেলে দিলাম। বাতাস লাগতেছে। এটা লাল হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব এটার ভিতরে।
এটা এখন আমি এইভাবে কষা নেব। কষা নেওয়ার পরে ঝোল দেব। কষা নিব, কষা নেওয়ার পরে তারপরে আমি ঝোল দেব। বড়ি দিব না, বড়ি কালকে দিব, আজকে আর বড়ি খাবো না। আজকে এটা ভাজি আছে তো। আশি নাম ছিল দোকানে, আছে 80 নাম, কিন্তু যেতে পারলাম না, না আম দেওয়ার ইচ্ছা ছিল। আম দিয়ে তো মাছ রান্না করলে ভালোই লাগে খেতে। যারা খান না খেয়ে দেখবেন। অনেকের হয়তো ভালো লাগবে না, অনেকের হয়তো লাগবে। যারা আম দিয়ে মাছ খাওয়ার অভ্যাস তাদেরকে ভালো লাগবে। ঝোল দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। একটু পাতলা করে করলাম ঝোল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। হিন্দু মা-বোনদের জন্য আদাব। আজকে আপনারা প্রথম থেকে দেখছেন যে কী কী রান্না হয়েছে আজকে মায়ের হাতে রান্না, সেটা হচ্ছে। তারপর দেখাই আমি যে ঢেঁড়স ভাজি, ঢেঁড়স বলেন বা ভেন্ডি বলেন, ঢেঁড়স ভাজি ভেন্ডি ভাজি দুটো একই নাম, একই ভাজি। তারপরে আছে কই মাছ, কই মাছের দো পেঁয়াজি করেছে। কই মাছে দো পেঁয়াজা দেখায় আপনাদেরকে যে দো পেঁয়াজা কাকে বলে। এই যে দেখছেন, এই যে এই সিস্টেমে দো পেঁয়াজা বলে। হ্যাঁ, কই মাছ, বড় বড় কই মাছ দিয়ে দো পেঁয়াজা করেছে। আমি আগে দেখি যে একটা দো পেঁয়াজা সিস্টেমটা কত সুন্দর, দেখছেন যে কালার খুব অন্যরকম। আমি এক পিস করে দেখি আগে কি অবস্থা। এটা হচ্ছে কই মাছ। তারপরে আছে এই যে ঢেঁড়স বলেন বা ভেন্ডি বলেন, ভেন্ডি ভাজি। বাংলা ভাষায় বই পুস্তকে আছে ঢেঁড়স। অনেকে আমরা অনেকভাবে ডাকি, অনেকে অনেকভাবে ডাকেন, যে এটার নাম এক এক দেশে এক এক রকম, এক একটা জেলায় এক রকম নাম বলে। এই জন্য আমরা সাধারণত ঢেঁড়স ভাজি বলি। আমি ঢেঁড়স দিয়ে প্রথমে টেস্ট করব এবং দো পেঁয়াজও দিয়ে দিয়েছি ভাতের ভিতরে। দুটা টেস্ট একসাথে হয়ে যাবে। বিসমিল্লাহ। ওয়ান্ডারফুল, সেই মজা। অন্যরকম। ফাটাফাটি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করি। এত মজা লাগলো আমার কাছে, এ ঢেঁড়স ভাজি কই মাছের দবিয়া যায়, এত স্বাদ হয়েছে তুমি কল্পনা করতে পারবেন না। খুবই স্বাদ লাগলো আমার কাছে। আমি আজকে অনেক বেশি ভাত খেয়ে ফেললাম শুধু স্বাদের জন্য। খুবই মজা করে খেলেন। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকেন এই কামনা করে শেষ করছি আজকের মতন। আল্লাহ হাফেজ।